একেবারেই রেস্টুরেন্টের স্বাদের ডালগোশ। আর রেস্টুরেন্টের মজা পেতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে। কিভাবে আমি ডালগোশ রেসিপিটা করলাম, সাথে আছে একটু আলুও। আর এভাবে ডালগোশ রান্না করলে অসাধারণ হয় খেতে। পরোটা, রুটি, খিচুড়ি, ভাত সব কিছুর সাথেই খুবই মজা হয় আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আজকে শেয়ার করি কিভাবে আমি রেস্টুরেন্টের স্বাদে ডালগোশ তৈরি করব। একেবারেই সহজ রেসিপি, বাট খেতে অসাধারণ মজা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম অলিভ অয়েল। আমি অলিভ অয়েল দিয়ে রান্না করব, আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্না করতে পারেন। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর কিছুটা দিয়ে দিব রসুন কুচি। আগে দিয়ে দিলাম একটু লবণ। এই তো কিছুটা রসুনও কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমি যদিও আদা রসুন পেস্ট ইউজ করব, তারপরও এভাবে একটু রসুন কুচি দিয়ে দিবেন পেঁয়াজের সাথে। দেখুন একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তেজপাতা আর কিছুটা আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ আর কিছুটা লবঙ্গ। আর দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম আকারে 2টা টমেটো কুচি করে নিয়েছি। এখন ভালোভাবে এগুলো সব কিছু ভেজে নেব। আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এখন আবার ভালো করে একটু ভুনিয়ে নেব। আর এভাবে মশলাটা যদি ভালো করে ভুনিয়ে নেন তাহলে সব কিছু ভালো মতো ভুনিয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া। এখন আবার ভালো করে মশলাটা একটু ভুনিয়ে নেব। ভালো করে মশলাটা একেবারে ভুনিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসটা আমি ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসর পিসগুলা মিডিয়াম হবে, একেবারে ছোট হবে না আবার বড়ও হবে না। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা আমি ভুনিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মাংসটা মিক্স করে নিতে হবে। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি, পানি উঠে গেছে মাংসতে। দেখুন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এভাবে করে ঢেকে আবার অনেকক্ষণ এটা রান্না করব। আমি অনেকক্ষণ ঢেকে
এটা ভুনিয়ে নিয়েছি। দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম বুটের ডাল। আর আমি এই বুটের ডালটা পরে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একেবারে ডালগুলো ফুলে গিয়েছে। এখন মাংসের সাথে আবার ডাল দিয়ে ভালো করে ভুনিয়ে নেব। ভালো করে ডাল দিয়ে মাংসটা ভুনানোর পরে কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম, যাতে আরও একটু ভালোভাবে মাংস আর ডালটা ভুনিয়ে নিতে পারি। এভাবে করে আমি অনেকক্ষণ এটা ভুনিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা আলু কেটে দিলাম। আলুর পিসগুলো একেবারে মিডিয়াম করে, বেশি বড়ও না আবার ছোটও না। আর অবশ্যই ডাল গোছের ভিতরে একটু আলু দিয়ে দিবেন, কারণ এটা অসাধারণ মজা হয় খেতে। আমি ভালো করে ভুনিয়ে নেবার পরে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। এভাবে করে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে ডাল ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ডাল একেবারে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ আবার এক্সট্রা করে উপরে দিয়ে দিচ্ছি, যদিও আমি ব্লেন্ডার করে দিয়েছি। আর একেবারে তৈরি হয়ে গেছে আমার ডাল গোছ রেসিপি। আর এইভাবে করে যদি ডাল গোছ রান্না করেন তাহলে অসাধারণ মজা হয়। পরোটা, রুটির সাথে, পোলাও, মাংস সব কিছুর সাথে এটা খুবই মজা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই মজা হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।